রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এদিকে মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আগামী ১৯ জানুয়ারি তার রিমান্ড শুনানির কথা রয়েছে। আজ দুপুরে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে মতিউরের স্ত্রীর রিমান্ড আবেদনে দুদক জানায়, আসামি ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয় বিক্রয় করেছেন। এসব অনিয়মের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা উদ্ঘাটন করা প্রয়োজন। তার অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টিও উদ্ঘাটন করা প্রয়োজন। গত মঙ্গলবার রাতে রাজধানী থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। এর আগে ২০০৪, ৮, ২০১৩ ও ২০২১ সালে মোট ৪ বার মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করে দুদক।